হ্যালো এসএসসি 26 ব্যাচ। কিছুদিন পর তোমাদের বোর্ড পরীক্ষা। তার মানে হাতে রয়েছে মাত্র 60 দিন। 60 দিন পর তুমি বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ। সো তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি আসলে দু ধরনের রেজাল্টকে আমরা ভালো রেজাল্ট হিসেবে আখ্যায়িত করি। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে A+ কিংবা গোল্ডেন A+, আরেকটাকে আমরা 4.550 বা 6070 বা A। হ্যাঁ, এই দুটোকে আমরা মোটামুটি এই গ্রেডিং দুটো সিস্টেমকে আমরা মোটামুটি ভালো রেজাল্ট হিসেবে কাউন্ট করি। এখন আজ থেকে ঠিক 60 দিন পর তুমি যদি বোর্ড পরীক্ষায় বসো, হ্যাঁ, কোনটার জন্য কি পরিমাণ তোমার এখন পড়াশোনা করা লাগবে আজকে একটু জেনে রাখো। তোমার টার্গেট যদি থাকে ভাইয়া আমি গোল্ডেন A+ পাবো, 80 থেকে 100 মার্কসের মধ্যে থাকবো প্রত্যেকটা সাবজেক্টে, হ্যাঁ, তাহলে তোমাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে একটু দেখে নাও। যেমন তুমি যদি A+ পাওয়ার জন্য কিংবা গোল্ডেন A+ পাওয়ার জন্য যদি পড়াশোনা করো, তোমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিককে ভালো রকম প্রায়োরিটি দিতে হবে। তোমার বইয়ের ফর্মুলা, বইয়ের ডেফিনেশন, বইয়ের হচ্ছে তোমার ভালো রকম বইয়ের এক্সপ্লেনেশন, প্রত্যেকটা জিনিস, টিচার্স নোট, তোমার নিজের নোট ভালো রকমভাবে পড়াশোনা করতে হবে, মানে একদম সূক্ষ্মভাবে, ঠিক আছে। এরপরে তোমার বোর্ডের কোশ্চেনের টাইপ, ঢাকা বোর্ডের কোশ্চেনের টাইপ, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনের টাইপ, যশোর বোর্ডের কোশ্চেনের টাইপ তোমাকে বুঝতে হবে এবং তোমাকে পারতেও হবে যদি তুমি A+ পাইতে চাও। এবং তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনার মধ্যে রাখতে হবে, প্রতিটা সময় তোমাকে অ্যাক্টিভ রিকলের মধ্যে থাকতে হবে। এবং এই 2 মাস যদি তুমি ভালো রকম পড়াশোনা করো তাহলে কিন্তু A+ পাওয়া যাবে। তুমি যদি আজকে থেকে ডেইলি যদি 12 থেকে 13 ঘন্টা কোয়ান্টিটিতে ফোকাস না কোয়ালিটিফুল যদি পড়াশোনা করতে পারো তাহলে তুমি A+ কিন্তু পাবা। আর তোমার যদি টার্গেটেড থাকে যে ভাই আমি মোটামুটি 4.50 বা 70 বা কমার্সে যেহেতু আছি 4.50 কিন্তু খারাপ রেজাল্ট না, হ্যাঁ, তারপরে 4.30 বা 20 উপরে মোটামুটি ভালো রেজাল্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি। হ্যাঁ, তো এই ধরনের আমি রেজাল্ট চাইতেছি, তখন আমার কি করতে হবে? তখন আমার ইম্পর্টেন্ট খুঁজতে হবে যে কোন জায়গার পড়াগুলা বা কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট বা 3 স্টার। হ্যাঁ, এখানে কিন্তু তোমার সব স্টার পড়া লাগবে, 3 স্টার, 5 স্টার, 1 স্টার সব পড়া লাগবে। হ্যাঁ, এখানে কোনগুলা 5 স্টার, কোনগুলা 3 স্টার, হ্যাঁ, এগুলা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, এগুলা তোমাকে দেখতে হবে এবং তার পাশাপাশি এখানে ডেফিনেশন, বেসিক ক্লিয়ারগুলা, সূত্রগুলা তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে তুমি যদি বোর্ডের টাইপগুলো দেখে যদি প্র্যাকটিস করতে থাকো সামনের 60 দিন তাহলে তুমি ভালো করবা, ঠিক আছে। এখন দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুটো রেজাল্টকে আমরা ভালো রেজাল্ট হিসেবে কাউন্ট করে থাকি। এই দুটো রেজাল্টের শিক্ষার্থী কিন্তু কমার্সের গত বছর 2025 ব্যাচে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ভালো রকমেরই ড্রপ হয়েছে। তোমরা অসংখ্য শিক্ষার্থী দেখেছো এসএসসি 25-এর রেজাল্টের বিপর্যয়, কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS কিন্তু পড়াশোনা করতেছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS পড়াশোনা করার জন্য আমার 7.50 লাগে, হ্যাঁ, 7.50 লাগে। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি এইটা সবাই তোমরা কি করতে পারবা, এনশিওর করতে পারবা ইনশাল্লাহ। এবং তোমাদের যাদের বেসিকের সমস্যা, যাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না, যারা লিটারেলি A+ পাইতে চাও তোমাদের জন্য আমাদের এই রিভাইভ কোর্সটা আছে। হ্যাঁ, বা তোমরা যারা A পাইতে চাও তোমাদের জন্য আমাদের রিভাইভ কোর্স, তুমি যেই ক্যাটাগরির হও না কিন্তু তুমি পাস করতে চাইতেছো, ওকে, তুমি কোনো রকম পাস করবা, কোনো রকম 3 পয়েন্ট পাবা, হ্যাঁ, সেটার জন্য তুমি চাইলে এই কোর্সটা শেষ মুহূর্তে এসে প্রিপারেশন নিতে পারো। কারণ এখানে আমরা কি করেছি দেখো, প্রত্যেকটা বেসিকের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা বোর্ড কোশ্চেন দিয়ে দিয়েছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এরকম বোর্ড দিয়ে দিয়েছি। এবং তোমাকে এখানে আমরা অ্যাডমিশনের প্রিপারেশন দিয়ে দিয়েছি যাতে তুমি পরীক্ষা দেওয়ার সাথে সাথে যেদিন তুমি এসএসসি পরীক্ষা শেষ করেছো সেদিন থেকেই যাতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এর ভর্তি প্রস্তুতি শুরু হয়ে যায়, সেই জিনিসটা এখানে আমরা এনশিওর করেছি। তাই এখন থেকে হাতে রয়েছে মাত্র 8 সপ্তাহ। এই 8 সপ্তাহের প্রত্যেকটা দিন তোমার জন্য ইম্পর্টেন্ট। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।